হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অরিত্রা চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ এই 1 কাপ চা আর 2টো বিস্কিট দিয়ে আমার দিনটা শুরু করলাম। আজ আমাদের নবান্ন, আজ অনেক রকমের রান্না হবে আর তাই সকাল থেকে তারই প্রস্তুতি চলছে। শুধু এখানে নারকেল কুড়ছে আর পুকু কিভাবে নারকেল কুড়ছে সেটা দেখছে, আর শুধুকে বারবার বলছে যে ওকেও যেন একটু কুড়তে দেওয়া হয়, কিন্তু ও তো ছোট, করতে পারবে না, হাত কেটে ফেলবে। তাই শুধু ওকে বারবার বারণ করছে যে না, তুই শুধু দেখ, তোকে কুড়তে হবে না। আমাদের নবান্নতে এই বাটা চালটা খেতে হয়, এর মধ্যে চাল, কলা, দুধ আরো অনেক কিছু মেশানো আছে, দিয়ে এটাকে বাটা আছে। এখন তো আর শিলনোড়ায় বাটা সেরকম হয় না, তাই মিক্সিতেই সবকিছু পেস্ট করা আছে। আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি এই বাটিতে, আর তার সাথে অনেক রকমের ফল এখানে কাটা আছে, এখান থেকেও কিছুটা নিয়ে নেব। তোমাদের কাদের কাদের বাড়িতে নবান্ন হয় আর নবান্নে এরকম চাল বাটা আর ফলমূল মিশিয়ে খেতে হয়, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এটা কিন্তু ভীষণই টেস্টি হয়। আমাদের নবান্নতে এটাই আমাদের ব্রেকফাস্ট। আজ লাঞ্চে বেশ অনেক রকমেরই খাবার দাবার ছিল, তবে আজকে স্পেশালিটি হচ্ছে এই কলা পাতায় খাওয়া। বহুদিন পর এই কলা পাতাতে খাচ্ছি। কলা পাতায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এত কিছু খাবার দাবার সাজানো দেখে পুকুরও খেতে ইচ্ছা হয়েছিল, কিন্তু আমি দিইনি বলে দেখো রাগ করে ছুটে চলে গেল। আবার যখন দেবো বলেছি দেখো কেমন দৌড়ে আসছে খাওয়ার জন্য। আজকের লাঞ্চের মেনুগুলো তো তোমাদের সব বলাই হলো না। ছিল ভাত, ফুলকপির তরকারি, পোড় ভাজা, আলু ভাজা, একটা শাকের চচ্চড়ি, বেগুন ভাজা, বড়ি ভাজা, আর এখানে দেখো আগ ভাজা, নারকেল ভাজা, আর এটা মূলো ভাজা ছিল। যেহেতু আমি মূলো খাই না তাই প্রথমে ওটা সাইড করে দিলাম। তারপর ছিল আমাদের পুকুরের একদম টাটকা মাছ ধরেছিল নবান্নর জন্য, সেই মাছেরই ঝাল। বাঙালিদের সব উৎসবেই কিন্তু মাছটা শুভ বলে রাখাই হয়, তবে আজকের মেনুর মধ্যে সব থেকে প্রিয় আমার এই পো ভাজাটা। এটা ডাল দিয়ে বা কিছু দিয়ে করে আমি ঠিক জানি না, জানলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, তবে খুব সুন্দর হয় খেতে। আজ দুপুরের লাঞ্চের পর দাদা খাঁচাগুলো পরিষ্কার করছিল, আর দেখো আমাদের পাখির খাঁচাতে এই কোয়েল পাখি আবার 3টে ডিম দিয়েছে। আর তার সাথে দেখো লাভ বার্ডের বাসা থেকে কতগুলো ছানাপোনা বেরিয়ে এসছে। এই ছানাটা তো ছিল সবার মধ্যে ছোট, দেখো কতটুকু। দাদা ওদের বাসাটা পরিষ্কার করে আবার ওদেরকে ওদের বাসায় ফেরত দিয়ে দিল। আর এই পাখির বাচ্চারা ছিল ওদেরই মধ্যে সব থেকে বড়। এ দেখো আসতেই চাইছে না, এর মনে হয় আর ওই হাঁড়ির মধ্যে থাকতে ভালো লাগছে না। এর যেহেতু একটু বড় হয়ে গেছে তাই দেখো গায়ে কিন্তু অনেকটাই পালক বেরিয়ে গেছে, তবে এখনো উঠতে পারবে না, ওড়ার জন্য আরও পালক বেরোতে হবে ওদেরকে। এই পাখির ছানাটার গায়ে কিছু ময়লা লেগেছিল, সেইগুলোই দাদা হাতে করে পরিষ্কার করে দিচ্ছে, আর তারপর সবাইকে ওদের মায়ের কাছে দিয়ে আসবে এই হাঁড়ির মধ্যে ভরে। তাহলে চলো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা লাইক করতে ভুলো না। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততদিনের জন্য টাটা।